আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ নাম্বার 1-এ আছে। তো এইটার মধ্যে আমাদের অনেকটা ভুল ভ্রান্তি আছে, যেগুলো আমাদের জানা দরকার, যে তথ্যগুলো জানলে আমাদের অনেকটা উপকার আসবে। সেটা হচ্ছে, যেমন ধরুন আপনার সিমটা আপনার কাছে আছে আপনার বাবার নামে, তো ওই সিমের মধ্যে আপনি বিকাশ ব্যবহার করতেছেন, হঠাৎ করে দেখা গেল সিমটা নষ্ট হয়ে গেল। ওই সিমটার মধ্যে টাকা থাকা অবস্থায় আপনি যেহেতু বিকাশ করা আপনার নামে, আপনি ওই টাকাটা কিভাবে উত্তোলন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম। যদি ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। তো বিষয়টা হলো, আপনার নামে বিকাশ এবং সিমটা আপনার বাবার নামে বা অন্য কেউ নামে। তো ওই সিমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ওইটার মধ্যে যে বিকাশের টাকাটা সেটা উত্তোলন করা যায় কিভাবে? সেটা হলো, আপনাকে প্রথমত একটা নন বিকাশ সিম আপনার কালেকশন করতে হবে। আপনার নামে করুন কিংবা যার নামে করলে আপনার হয়, নন বিকাশ সিম এবং আপনার অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে আপনার বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিসে গিয়ে আপনাকে এই বিষয়টা বললে পরে অবশ্যই ওনারা আপনাকে ওই বিকাশের মধ্যে, যে সিমটা আপনার বিকাশ করে না ওইটার মধ্যে আপনার বিকাশটা ট্রান্সফার করে 7 কার্য দিবসের মধ্যে আপনার টাকাটা রিটার্ন ওই সিমের মধ্যে চলে আসবে। তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যে বিকাশ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এখন এই ভিডিও করব, এবং কোন সমস্যাটা আপনার আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ওইটার উপরে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।